হতে না হতেই কিরণ সোনা দেখো কত কিছু নিয়ে দিদিদের সামনে হাজির হয়ে গেল। কত কিছু নিয়ে চলে এসছে, তোকে দেব না, একে দেব না, ওদেরকে দেখাচ্ছে, কত রকম ভঙ্গি দেখাচ্ছে। দেখো আর কি লেছো? ওটা কি? ভিক চকলেট, আম্বা চকলেট। দেখো তো ওটা। ওটা কি ভাই? ভিক চকলেট। আর ওটা? আর একটা আর একটা? ওই হলুদ রঙেরটা? তাই। ওটা কি? আম্বা চকলেট। ঠিক আছে। একটা দাঁড়া দেখি। আজকের উনুনে রান্না করতে হচ্ছে, তো তার জন্য কিছু জ্বালানি তো সংগ্রহ করতে হবে, না হলে উনুনটা জ্বলবে কি করে। এই কারণে এই কাঠগুলো কেটে নিচ্ছি, কেটে তবে উনুনটা ধরাতে যাব। উনুনটা জ্বালিয়ে দিয়ে এখন আমি সাইডে বসে পড়েছি। এখন কি করছি বলো তো, বেসনটা মেখে নিচ্ছি। তো বেসনটা মেখে নিয়ে উনুনে কড়াই বসিয়ে দেব। তেল তো ঢালা আছে, বসিয়ে দিয়েছিলাম, তেল অলরেডি গরম হয়ে গেছে বলে একটু নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখন আমি কিন্তু বেগুন আর কুমড়ো কেটে রেখেছি, ওইগুলো বেসন দিয়ে ভাজবো। প্রথমে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ, বেগুনটা ভেজে নিয়ে তারপর কিন্তু কুমড়োর চপ করব। তো বেগুনিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু কুমড়োগুলো ভেজে নিচ্ছি। তো তেল তো গরম হয়ে আছে, আর একে একে সব ছেড়ে দেব। ছেড়ে তারপর সবগুলো ভেজে তোমাদের দেখাবো, চলো। তো দেখো, সবগুলো বেগুনি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো কুমড়োগুলো ভাজতে শুরু করেছি। তো সবগুলো হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। তো এই ফাঁকে কিন্তু কিরণের বাবার জন্য আমি খাওয়ারটা বের করে নেব। তো যেহেতু মুড়ি হয়েছে, বেগুনি, কাঁচা লঙ্কা আর ছলা দিয়েছি দেখতে পেলে, তো ওইটা দিয়ে ওকে দিয়ে দেব। আর কুমড়োর চপ একটা বা দুটো দেব। তো এখন দেখো আমারও সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। কুমড়োর চপ দেখো কত সুন্দর আজকে হয়েছে। সকালবেলা তো তখন দেখেছিলে অন্য জিনিস, আর এখন দেখো কালকের মতো আজকেরও আবার একটা ওআরএস নিয়ে চলে এসছে। কি বলবো আর ওর সঙ্গে যে কি করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ও প্রত্যেক দিন এরকম সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি। চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। অনেকক্ষণ থেকেই শুরু করেছি, তো গুড মর্নিংটা বলা হয়নি। মেয়েরা পরীক্ষা শেষ হয়ে যেতে যে কি দুষ্টুমি শুরু করেছে দেখো। ওখান থেকে কি থালকুনি পাতা না কি তুলছে রোদে বসে বসে, যেই বকছি ওই উঠে আসছে। দেখো, আমি কি ওদেরকে বলেছি শরীর অসুস্থ করবে রোদে বসে বসে? আর এখন কি রোদ তোমাদের কি বলবো। এই যে দেখ, থালকুনি পাতার একটা এই কটা কি হবে। আচ্ছা হোক, এটা রেখে দে, পরে তখন তুলে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একেবারে তোমাদেরকে গুড মর্নিং বলতে এলাম। যে বাড়ির কাজকর্ম আমি একা করি না, আমাদের বাড়ির সদস্যগুলোকে তোমরা একটু দেখে নাও। এই যে দেখো আমার কিরণ সোনা কত কাজে ব্যস্ত। এক সাইডে চলে এসছে, এক বালতি জল মানে আধ বালতি জল পুরো টেনে টেনে নিয়ে এসছিল। ওই যে দেখো কি করছে, কি বলবো। ওখানটায় দিতে নেই গো বাবা, ওনার নম্র ঠাকুর আছে না, রাগি যাবি। ওখানটাই দাওনি তুমি, অন্য জায়গায় দাও। এখানটাই দাও, এখানটাই দাও, এখানটাই দাও, বুঝতে পারছো? সেখানটা বালতি নো জল লেইসে যাও, জল লেইসে নম ঠাকুরকে দাওনি, এখানটাই দাও, এগুলাই দাও।
পুরো জল শেষ করে দিয়েছে। আমি নিয়ে আসছি, দাঁড়াও। ওকে জল একটু না এনে দিলে আমাদের অজান্তে কখন যে পুকুর ঘাটে চলে আসবে ঠিক নেই। এই জন্য একটু জল ওখানে বসিয়ে দিই। এখন ও নিয়ে চলে যাচ্ছে। কতটা জল নিয়েছে দেখো। আস্তে আস্তে যাও। নম ঠাকুর কি দেবনি? তো সকালবেলা যে চপ ভেজেছিলাম, তো চপের সঙ্গে সঙ্গে গরুর খাবারটাও করে নিয়েছি। এই যে দেখো গরুর খাবার করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো এই যে টকবক করে ফুটতে কিন্তু শুরু করেছে, দেখতে পেয়েছো? তো আমি একটু কিরণের বাবার কাছে দোকানেই যাব, দোকান থেকে এসে রান্না করব। তো কোলে করে কি নিয়ে যাচ্ছি বলো তো? চালটা না খেতে পাচ্ছি না ভাত রান্না করে, তাই চালটা ফেরত দিয়ে ওই দাদাভাইকে বলে রেখেছি, তো ভালো চাল আছে দেবে বলেছে। আর এইদিকে দেখো চাল নিয়ে এসে শুধু নিরামিষ টক করব। কিরণের বাবা তো আম নিয়ে এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো সবজি দিয়ে নিরামিষ টক করব, সেটা সবজিগুলো কাটতে বসে গেছি। তো সবজিগুলো কেটে ওই আজকের কিন্তু শুধু টক আর ভাতই করব, কারণ শরীরটা খুবই অসুস্থ, এই কারণেই আর কিছু করব না। আর আমি কিন্তু টক এত পছন্দ করি না, টক দিয়ে আদৌ আমি খাবো না। তো গরুর দুধ আছে, আমি দুধটা দিয়েই খাবো। যেই আমটা কাটতে শুরু করেছি, মেয়েরা আমটা খাওয়ার জন্য কেমন করছে। আর এইদিকে বড় মেয়ের প্রচুর গরম, মেয়ে তো স্কুলে যাবে বলে ওকে না করে দিয়েছিলাম, কিন্তু ও যে কি হচ্ছে, মা একটুখানি দাও, তো ওকে আমি অল্প একটুই দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আবার উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তো টকটা তুলে দিচ্ছি। তো আমি শুধু একা করছি তা না গো, ওইদিকে সর্ষেটা কিন্তু বেটে দিচ্ছে আমার মেয়ে। তো যাই হোক, ও সর্ষেটা বেটে দিলে আমি এখানে টকে এই যে সর্ষে বাটা আর জল দিয়ে দিচ্ছি এখন। তো দেখলেই তো ওইটা রান্না করেছি, তো ওই দিয়েই আমরা আজকে ভাত খাবো। আর সেরকম কিছু রান্না করলাম না। কিরণও কাঁদতে শুরু করেছে। মেয়েকে এখন স্কুলে ছাড়তে চলে যাব। ওকে আমি ছেড়ে দিয়ে এসেছি, ছেড়ে দিয়ে এসে কিরণকে খাইয়ে দিচ্ছি। তো দেখো এই আজকের মেনু। তো সকালবেলাকার এইগুলো থেকে গেছে, আর আবারও আমি চলে যাচ্ছি আনতে, কারণ ওর স্কুলটা অল্প সময় হবে। আজকের স্কুলের শেষ দিন, কারণ কি বলতো, এখন তো গরম পড়ে গেছে, ছুটি পড়ে যাবে। ওর ম্যাম বলেছিল অল্প একটু সময় স্কুল হবে, টাইমটা জেনে এসেছিলাম, তাই এখন চলে যাচ্ছি মেয়েকে আনতে। তো বন্ধুরা, বেশ কিছু সময় তোমাদের সামনে আসা হয়নি খাওয়া দাওয়ার পর, কারণ কি বলতো, একটু শুয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে পড়েছি। কিরণ অলরেডি ওর বাবার কাছে চলে গেছে, কিন্তু ওর 3 দিদিরা কি করছে জানো, এই জন্যই ওর ভাইকে ওর বাবার কাছেই রেখে এসছে। তো তোমাদের দেখাই, চলো। কি খাচ্ছিস? আম খাচ্ছিস? বাবা, তো টক বললেই তো খুব ভয় করে। মেয়ে যখন নিয়ে এসছে আমাকে দিচ্ছে, তো একটা নিয়ে নিই। সন্ধ্যা টন্ধা দিয়ে একেবারে বাড়ির ভেতরে চলে এসেছি, আর বাচ্চাদের কারোরই আওয়াজ পাচ্ছি। তো প্রচুর গরম। এখন একটু ওরা ওই দোকানের দিকে চলে গেছে, তো এখনই ফিরে আসবে। দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি গরুর দুধটা দুয়ে চলে এসেছি। চলো তোমাদের দেখাই। এই যে দেখো দুধটা দুয়ে এনেছি। ততক্ষণে দেখো আমার ভাত কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখন দুধটা মেপে নেই, চলো। আর এখানে সন্ধ্যাবেলা দেখো ছেলেরা কি শুরু করেছে, নাচতে শুরু করেছে, খেলতে শুরু করেছে। কিরণ সোনা দেখো এখানে নাচতে শুরু করেছে, বলতে আমাদের এখানে প্রাইমারি স্কুলে রাজু আঙ্কেল ওই যে গানটা হচ্ছিল, ওখানে নাচ হচ্ছিল। তো কিরণের খুব ভালো লেগেছিল। সেদিন থেকে ও একা একা যখন তখনই বাড়িতে নাচতে শুরু করে। আর ওরা নাচছে, আমি তো এই ফাঁকে গরুর দুধটাও দুইয়ে চলে এসেছি। তো চলো এখন দুধটা তো মেপে নিতে হবে। তো ওরা তো ওদের খুশিতে থাকবে বললে আর এখানে বসে থাকলে হবে না, তাই দুধটা এখন মেপে নেব। আর দুজনের দুধ যাবে।
তো দুধটা পুরো মেপে নিয়ে বাদবাকি গরম করে নিতে হবে। নারকেলের সন্ধ্যের সঙ্গে মিষ্টি, তারপর এটা হলো কালী ঠাকুরের প্রসাদ। ওই যে কিরণ নিয়ে নিয়েছে, এই যে দেখো। আর এইটা কিন্তু পঞ্চামৃত। তো এখানে যে শিব মন্দির আছে না, ওইখানে ওই কিরণের জন্য ওই ব্রাহ্মণ ঠাকুর তো একটু পঞ্চামৃত দিয়ে যায়, তো সেটাই রেখে দিয়েছিলাম আর এখন বের করে এনেছি সন্ধেবেলা সবাই খাবে বলে। আর সঙ্গে কি নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, তো আঙুরগুলো কিন্তু ফ্রিজে ছিল, কিরণ তো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। আর এই যে আঙুরগুলো এখন বের করছি, বের করে এই যে সবাইকে জলে পরিষ্কার করে ধুয়ে দেব। কিরণ কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এই যে দেখো। মুখ ভর্তি, দাঁড়াও জলে পরিষ্কার করে দেই তারপর তো খাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের পরিবারকে নিয়ে। টাটা।